কেমন আছেন সবাই? আজকে আমি ভুট্টার ডাল রান্না করব। সেজন্য আমি ভুট্টাটাকে ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন আমি পাটায় ভালো করে বেটে নিব। বাটা হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে তুলে নেব। তারপর অল্প পানি দিয়ে আমি কচলিয়ে ছেঁকে নেব। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন তেল গরম হয়ে আসলে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে আমি আদা পেস্ট দিয়ে দিব। তারপরে আমি সামান্য কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। এখন আমি মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার হয়ে গেলে হলুদের গুঁড়াও দিয়ে দিব সাথে। তারপর নেড়ে চেড়ে ভেজে নিব। মশলা কষানোর সময় আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিই, যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচা চিংড়ি সাথে শুকনো চিংড়িও দিয়ে দিলাম। চিংড়ি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। মশলা কষানো হয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা ভুট্টা 1 কাপ পরিমাণ ভুট্টা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ভুট্টাটা ভেজে নিব। হয়ে গেছে ভুট্টা ভাজা। এখন আমি পানি দিয়ে দেব। পানি অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে, কারণ ভুট্টার ডাল যখনই রান্না করব সবসময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। কোনোভাবে গরম পানি ব্যবহার করা যাবে না। এখন ছেঁকে রাখা ওই ভুট্টার পানিটা আমি ঢেলে দেব। আমি নেড়ে চেড়ে দেখলাম আমার আরও পানি দিতে হবে, তাই আমি আরও পানি অ্যাড করে নিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। কারণ নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না। যখনই আমি নাড়াচাড়া বন্ধ করব তখনই তলায় লেগে যাবে। আমি ভুট্টার ডালটা রান্না করে নিলাম। এখন 1 চামচের মতো চিনি দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি, কারণ লবণের পরিমাণ কম হয়েছে। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব।